বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই, এই কারণেই এখন খাবার দাবারের সময় হয়ে গিয়েছে আর অনেকেই 12টার দিকে বসে আছেন। আমি প্রথমেই দুঃখিত, আমার কেন্দ্রীয় তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যের জন্য জাতীয় মুক্তিযুদ্ধ দলের কর্মসূচি ছিল আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল। সেখানে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সেই মিলাদ মাহফিল অংশগ্রহণ করতে বিদায় আমার আসতে দেরি হয়েছে, সেই জন্য আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে দিচ্ছি। আজকের এই নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত আজকের এই কম্বল বিতরণ, আমরা যারা রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি, মানব এক কথা বলা চলে মানব সেবা, মানব রাজনীতিবিদ যারা করে জনগণের সাথে জনগণের সম্পৃক্ত, এটা হলে রাজনীতিবিদদের মূল দর্শন। জনগণকে নিয়ে রাজনীতি, জনগণের মানব সেবা। আজকে মানুষ এই শীতার্থদের মাঝে মানুষ যে কষ্ট করছে, এই গরিব যারা আমাদের লোকজন যারা আছে যারা খেতে খায় তাদের মাঝে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা আজকে আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে সেটা নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের এক ভাই যে নাকি আপনারা চিন্তা করবেন সে কতটুকু, সে অনেক বাংলাদেশ থেকে অনেক দূরে বাংলাদেশের বাইরে আছে, আমাদের কাইয়ুম, তার নাম হলো শুভ, কাইয়ুম চৌধুরী শুভ, তার নেতৃত্বে করে আজকে এই কম্বলগুলি বিতরণ হচ্ছে। আমাকে আর আগে থেকে বলেছিল যে ভাই একটু সময় দিয়ে দেন, আমি আসতে পারি যে বিভিন্ন কর্মসূচি ছিল আমাদের কেন্দ্রীয়, সেই জন্য তাই আজকে আমি এসেছি। আজকে আমাদের এই মাঝে এখানে সম্মানিত সভাপতি নারী ও শিশু অধিকার ফোরামের, এই দেশের নারী নেত্রী এবং বিশিষ্ট সাংবাদিক, আপনাদের আমাদের সবাই পরিচিত মুখ সোনিয়া হাবিব লাবণী, এবং উপস্থিত আছেন আজকের অতিথি আমাদের আওলা দেশের উজ্জ্বল, যাকে আপনারা সবাই চিনেন। আমি পদপদবী বলছি না, কারণ পদপদবী বলতে গেলে অনেকেরই, আমাদের লিপু সাবেক ছাত্রনেতা জসিম, আমাদের সেক্রেটারি আমাদের অ্যাডভোকেট জসিম মোল্লা, আমাদের মহিলা নেত্রী আমাদের তিশা ম্যাডাম, আমাদের শহীদুল রিমন সহ আমাদের অসংখ্য নেত্রী ও শ্রমিক দলের সভাপতি শফিক মোরান, শফিক দুইজন আছেন, এবং আমাদের সবাই শামসুল সহ আমাদের ফাহাদ, সমস্ত আমার নাম তাহের সহ সমস্ত নেতৃবৃন্দরা আছে। নাম বলে অনেক বলতে হয়, শুধু আমি সরকার করি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আমাদের এক পূর্বের বক্তা বলেছে যে কোলা কলম, আমি যতটুকু জানি সিরাজদি খানের মাটি উর্বর তো বুঝেন, যে মাটিতে ফসলটা ভালো হয়, যা কিছু বলবেন তাই সাথে সাথে হয়ে যায়, সেখানে সারের প্রয়োজন হয় না অনেক। সেই সার, সেই উর্বর জায়গা হলো কোলা, বিএনপির ঘাঁটি হলো কোলা। আমি জানি আপনারা অনেকে যারা ইয়াং জেনারেশন আছেন অনেকেই এই ঘটনা জানেন না। আমি 90 সালে স্বৈরাচারের সাথে যে আন্দোলন করার পরে এই 90 সাল থেকেই করে আমি এই বিশেষ করে মুন্সিগঞ্জ একের মুন্সিগঞ্জের রাজনীতিতে সম্পৃক্ত। তখন ছিল বিচুদ্দি সাহেব নির্বাচনকে নিয়ে এই পোলাতে আমি অনেকবার এসেছি, অনেক মিছিল আমরা করেছি। ওরা এক কথা বলা চলে, সিরাজ এখানে একটি উর্বর মাটি হয়, সেখানে হলো ধানের শীষে, এখানে ধানের শীষে ঘাঁটি, এবং এখানে বিএনপি শতকরা 90% লোক এখানে করে, বিএনপি সবার জন্য। সেই জন্য আমি এখানে এসেছি, এবং আজকে এসে আমি খুবই আনন্দ ফিল করছি যে একটি সুন্দর একটি প্রোগ্রাম অল্প ছোট্ট ঘরের মধ্যে আপনারা এত লোক হাজির হয়েছে অল্প সময়ের মধ্যে। সত্যিকার অর্থে এটা আমাদের জন্য, সবার জন্যই আমরা সবাই আনন্দিত এবং প্রাউড ফিল করছি, গর্ববোধ করছি। বিএনপি আজকে মাটি ও মানুষের দল। আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন এই দেশে একটি ফ্যাসিজম ছিল শেখ হাসিনার নেতৃত্বে, এবং বাংলাদেশের এই ফ্যাসিজম কি না করেছি আপনারা এখানে যারা অবস্থান করছেন নিশ্চয়ই জানেন। কেস, মামলা, মোকদ্দমা, জায়গা জমি দখল থেকে শুরু করে একটা মসজিদের ইমাম সাহেবরা নামাজ পড়তে, একটা ওয়াজ করতে পারতো না, মাইক কেড়ে নিয়ে যেত গা। কী অবস্থা আজকে দেখেন, সারা দেশে ওয়াজ মাহফিল করছে, কথা বলছে, মানুষ আজকে শান্তিতে ঘুমাচ্ছে। আজকে মানুষের যে প্রাপ্তি
সেই জিনিসটা পেয়েছে। তাই আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বিদায় হয়েছে, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো কোনো আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। নিশ্চয়ই সেটা অবগত হয়েছেন। বিভিন্নভাবে তারা চেষ্টা করছে, বিভিন্নভাবে তারা ঢোকার জন্য। গত 10ই নভেম্বর নূর হোসেন দিবস ছিল, তখনও তারা চেষ্টা করেছিল আওয়ামী লীগের বেশে আসার জন্য, কিন্তু সেই সময় 5ই আগস্ট যেভাবে এই দেশের লোক আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, 10ই নভেম্বর আওয়ামী লীগও সেটা প্রত্যাখ্যান করেছে। আবার তারা এসেছিল, চেষ্টা করেছিল ইসকনকে সামনে নিয়ে। ইসকন একটি ধর্মীয় সংগঠন, আমরা সেটা যার যার ধর্ম শেষে করবে, আমরা সেই ব্যাপারে যাব না। কিন্তু ইসকনকে দিয়ে তারা একটি ইসকনে কে ছিল একটা সন্ত্রাসী অপকর্ম যে করেছে, যে হোতা, তাকে সামনে রেখে আমাদের অ্যাডভোকেট ভাইকে কিভাবে জবাই করে হত্যা করা হয়েছে, এমন ভাবে তারা চেষ্টা করছে। আওয়ামী লীগ মানে একটি সন্ত্রাসী সংগঠন। আজকে না হলে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল ভারতে বসে কি সব বক্তব্য দিচ্ছে, নিশ্চয়ই আপনারা অন্যদিকে দেন। একটা প্রধানমন্ত্রীর ভাষা কিন্তু হতে পারে ভাই, বলেন যে সে যদি সত্যিকার অর্থে আমার একটা মামলা দিলে কি জানি কয়, একটা মামলা হত্যা মামলা দিয়ে সাজা হবে, 200 মামলা একই হবে। তো তা হয়তো তোমরা করো, মারামারি করো, দরাদরি করো, এবং সেটাই তারা করছে। আজকে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করছে। এই বর্তমান অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারকে বিএনপি সার্বিকভাবে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে। বিএনপি সবসময় তাদের পক্ষে কাজ করার জন্য। কেন আজকে এই দেশের মানুষ, আমরা 16 থেকে 16.5 বছর আমরা বেগম খালেদার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে, কারণ মানুষের একটি ভোটের অধিকার জন্য। আমাদের দাবি একটাই ছিল, দাবিগুলো ওরকম ছিল না, এই দেশের মানুষ ভোট দিবে। আপনারা কি ভোট দিতে পেরেছেন 9 সালের পরে?